আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনাদের সকলকে জানাই কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত বন্ধুগণ, আজকে যেহেতু 15 আগস্ট, আমাদের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে আজকে মাসিক মাহফিল এবং সেই সাথে আজকে দোয়ার মাহফিল। কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে আমরা আজকে মানিকগঞ্জ ইনশাআল্লাহ তাআলা রওনা দিয়েছি। ইনশাআল্লাহ তাআলা আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমরা চেষ্টা করব সর্বাত্মক যে আপনাদেরকে আমাদের যাওয়ার যে সফরের যে অবস্থা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে আপনাদেরকে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফটাও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আমরা ঘুরে আসি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ থেকে। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একে একে সবাই আমাদের সব্যজারি ঘর থেকে আমরা রেডি হচ্ছি। কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে আমরা কিন্তু এখন আমরা ইনশাআল্লাহ তাআলা এই মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমাদের এটা হলো সব্যজারির ঘর, আপনারা সচরাচর সবাই জানেন এবং দেখেছেন আমাদের এই সব্যজারির ঘরটা। এখানে আমরা প্রতি বৃহস্পতিবার আমরা সব্যজারি মাহফিল আমাদের কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা এখানে আমরা আদায় করি এবং অনুষ্ঠিত হয়। আমাদের কিন্তু এই যে সব রেডি, এই যে আমাদের এনামুল ভাই কিন্তু চলে এসেছে আলহামদুলিল্লাহ। এনামুল ভাই আসছে, এই যে শাহজালাল একটু শুয়েছিল না, এই যে শাহজালালও আছে। আমাদের ভাইয়েরাও কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে। এই যে আমাদের এই যে ইমাম সাহেব হুজুর, উনিও কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছে, মানুষদেরকে আসার জন্য তাগিদ দিচ্ছে। তো ইনশাআল্লাহ তাআলা আপনারা কিন্তু আমাদের সাথে কিন্তু শেষ পর্যন্ত থাকবেন এবং ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আপনারা ভিডিওটা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে যদি থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন। এই যে আমাদের অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাই, আমাদের মান্নান ভাই উনিও চলে এসেছেন। এই যে আমাদের মান্নান ভাই আপনি সবগুলোতে আসেননি রাত্রে, তো আজকে যাচ্ছেন দোয়ার মাহফিল আলহামদুলিল্লাহ। আমাদের জসিম ভাই সেই সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত, উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে এসেছেন। আমাদের জসিম ভাই, আমাদের আরেক ভাই সেই মহাখালী বিকাশ অফিসে জব করে, উনিও চলে এসেছেন। আমাদের লতিফ মুন্সি ভাইও কিন্তু ইনশাআল্লাহ তাআলা চলে এসেছেন। আর আমাদের আব্দুর রহমান ভাই কই? এই যে আমাদের আব্দুর রহমান ভাই, নিবেদিত প্রাণ, মানে নিবেদিত প্রাণ, কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির জন্য নিবেদিত প্রাণ। উনিও কিন্তু আমাদের সাথে রওনা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমাদের পান বানানো চলতেছে, পানের আয়োজন। আলহামদুলিল্লাহ আমাদের লোকজন আস্তে আস্তে করে সবাই প্রস্তুতি নিচ্ছে গাড়িতে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমরা রেডি মানে যাওয়ার জন্য। তোমায় নিয়ে সারাক্ষণ থাকি ভাবনা, তুমি ছাড়া শূন্য আমি, তুমি সবই বুঝো না, তোমার জন্যে মুর্শিদ মায়া লাগে রে, মায়া লাগে রে।
হ্যাঁ আসেন, আপনারা যান, আস্তে আস্তে নামেন, নিচে নামেন, রেডি হয়ে গেছে। এই যে ভাইয়া, ভাইয়া সুলতান ভাই, হ্যাঁ ফ্যান চলতেছে, ফ্যান চলে, ফ্যান চলে। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির পক্ষ থেকে আমরা সবগুজের ঘর থেকে আমরা মানিকগঞ্জ দোয়ার মাহফিলের উদ্দেশ্যে আমরা সবে এক এক করে সবগুজের ঘর থেকে নেমে গেলাম। আমাদের গাড়িও মোটামুটি আলহামদুলিল্লাহ চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ইমাম সাহুজুর চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এই যে আমাদের এনামুল ভাই উনিও আছে, এই যে আমাদের গাড়ি। আলহামদুলিল্লাহ, এই গাড়িটা আজকে কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির পক্ষ থেকে এই গাড়িটা যাবে। ভালো আছে। মায়া লাগে রে তোমার জন্যে মুর্শিদ আমার, মায়া লাগে রে মায়া লাগে। আলহামদুলিল্লাহ, আমাদের গাড়ি আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছি মানিকগঞ্জের উদ্দেশ্যে। বন্ধুরে আমায় কই গেলি ফেলিয়া, আমি একবার তোমার দেখা পাইলে রে, আমি একবার তোমার দেখা পাইলে রে, রাখিতাম হৃদয়ে বরিয়া রে বন্ধু, হৃদয়ে বরিয়া, আমায় কই গেলি ফেলিয়া, দুঃখিনীর পরাণের বন্ধুরে আমায় কই গেলি ফেলিয়া, বন্ধুরে কত কথা। আমি রুটিতে একজনে মিষ্টি দাও, মিষ্টিটা আপনি ভাগ করেন, ভাগ করে দিয়ে যা খাই সব আপনি একটা করে দিয়ে হইয়া গেলি রে আমায় পরাণে বজিয়া রে বন্ধু, পরাণে বজিয়া, আমায় কই গেলি ফেলিয়া, দুঃখিনীর পরাণের বন্ধুরে আমায় কই গেলি ফেলিয়া, বন্ধুরে দুঃখের কথা
কারে, মনের মানুষ নাই রে, আমার মনের মানুষ নাই বন্ধু রে। দুঃখের কথা কইব কারে, মনের মানুষ নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা রুটি আর মিষ্টি বিতরণ করতেছি। আমার তো কথা শেষ হয় না, লেগে যাইতে পারতেছি না, রুগী খানা হয়ে যেতেছে আমার তো। এই মুদাদ্দার ভাই, কারণ বাজার এলাকার বড় মানুষ যারা আছেন, আমার তেমন সবার কাছে দিয়ে দেন। মহিলারা দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। এটা হইলো কামাল ভাই, এটা হইলো আব্দুর রহমান ভাই, তারপরে থাকতে ভাই কত জিনিস গায়ে লাগায় না, আপনারা খাইতে চায় না, মেহমান তারা খায় না। ভাই আমার বাড়িতে একটু আসেন, ভাই আমার তারা আছে, নাস্তা খাইয়ে দেয়, নাস্তা খাওয়াই না না হলে আমরা খেলাম না, আমরা ওখানে দরকার না, ওখানে দেন আগে ওই জায়গা ধরে জায়গা ওয়া থাকলে আমরা খামো না, খামো না। ধরেন এইটা বিকেল নেই যে ড্রাইভারের এটা দেন ভাই, ওনারটা এটা দেন। হ্যাঁ, নাইলে আমরা এই যাবো, ওনার বাবা মতো উনি খাইবো। এই সাবধান দেখেন, ওই যে ভদ্রলোকেরা পাশে দেওয়া যায় তো টান দেয়। এখানে মিষ্টি দেওয়া হয় নাই, সাইডে দিয়া মোবাইল সাবধানে রাখেন গাড়িতে। কত বড় এখন নাই মিষ্টি খাওয়ান না, এই মিষ্টি এই বাসে আর একটা দেওয়া যায়। এই যে এত দিয়ে দিলাম না, পাঁচজন আছে না, এক দুই তুমি এত ওটা মারো লিখে না, এমন খামো না। মদস্তের জন্য অবস্থা, মদস্তের অবস্থা দেখছেন। হাজি সাহেব খাই দেন। সমস্যা না, আমরা পান রুটি সব একলা খাইতে পারি। আমরা খান হ্যাঁ হ্যাঁ, পান দিয়ে মিষ্টিটা সেই সব পান মিষ্টি রুটি। যারা পান খানা তারা বুঝবো কি পানের মজা। যেমন মিষ্টি তেমন খাম। হ্যাঁ সবাই কমে খাই মানে না। মধুপ্লেন না ভাবিনি কখনো আমি
ফাঁকি দিয়া শূন্য জীবন পূর্ণ হয়েও রইল শূন্যে পড়িয়া ভাবিনি কখনো আমি যাবে ফাঁকি দিয়া শূন্য জীবন আলহামদুলিল্লাহ আমরা সেই ঢাকা থেকে রওনা দিছি। আলহামদুলিল্লাহ আমরা জিকিরে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রায় দরবারের রাস্তায় আমরা চলে এসেছি। আমাদের সামনে হলো আমাদের দরবার তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ। আমরা প্রায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহর আশেকেরা আল্লাহর পাগলেরা আমরা সকলে মিলেমিশে আমরা একসাথে ইনশাআল্লাহ তাআলা সবাই চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি প্রায় চলে এসেছে। আমাদের সামনেই হলো মানিকগঞ্জ দরবার শরীফ। আল্লাহর অশেষ মেহেরবানি অশেষ কৃপা যে সহি সালামত রূপে আমরা চলে এসেছি ইনশাআল্লাহ তাআলা। এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের পান পানায় খাওয়াইব। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আমরা চলে এসেছি আমাদের দরবার মাহফিলে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ। আমরা ওখানে চলে এসেছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি খুব সুন্দর মধ্যে এসে পৌঁছে গেছি ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদেরকে আরো অনেক কিছু আমরা দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের সেই শ্রীনগরের আমার ভাই চলে এসেছেন। আমাদের মোস্তফা ভাই কই? এই যে আমাদের মোস্তফা ভাই অনেকদিন পর আল্লাহর পাগলদের সাথে দেখা মানিকগঞ্জ দরবার শরীফে এসে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের দরবার আপনারা দেখতে পাচ্ছেন। ভাই ভালো আছেন না বড়? আলহামদুলিল্লাহ 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 আমরা তো মোটামুটি আলহামদুলিল্লাহ চলে এসেছি। এখন আপনারা কারণ বাজার সিদ্দিকে মুজাহিদ কমিটির যে সকল ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে সব বসছে আমাদের ইমাম সাহেব হুজুর, আমাদের আশরাফ ভাই, আমাদের হাজী সাহেব দেখতে পাচ্ছেন।
ওই স্পিকারে একটা কথা উনি এটা বললেন যে কোনো স্পিকার সমস্ত স্পিকার বন্ধ হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন স্পিকার হয়ে গেলে একটা এই যে আমাদের কারণ বাজার ভাই না ইয়া হান্নানো ইয়া মান্নানো কথা ঠিক আছে, গাছ দেখছেন আপনাদের মাইকের ব্যাপারে খুব তাড়াতাড়ি করে আসতে হবে। আমাদের কারণ বাজার ভাইরা সব এখানে বসছে। স্পিকার যেগুলি আছে এগুলা ভালো কাজ করতেছে না, তাড়াতাড়ি করতে হবে, আগামী আগেই এই কাজটা করতে হবে। এই যে আমাদের কারণ বাজারের ভাইরা সব এখানে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ইমাম সাহেব হুজুর, আমাদের সভাপতি সাহেব, আমাদের ডাক্তার আশরাফ ভাই, আমাদের সহকারী ইমাম মুস্তফা ভাই, মান্নান ভাই, আমাদের কবির ভাই, কিছু শব্দ আছে, কথা আছে, আমাদের এই যে আক্কাস ভাই, কথাটা বুঝেন কিনা? আলহামদুলিল্লাহ। আপনারা যদি একটু যদি আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই আমি, আপনারা মানে বুঝতে পারবেন। আসেন আপনাদেরকে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের যিনি শায়েখ ও মুর্শেদ ছিলেন মরহুম শায়েখ, আপনারা দেখতে পাচ্ছেন উনি এখানে চিরনিদ্রায় শায়িত আছে। এখানে চিরনিদ্রায় শায়িত আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিরনিদ্রায় শায়িত আছে। অতএব এখানে আসে কবর জিয়ারত করে। এখানে কোনো সেজদা নাই, এখানে কোনো মাজার নাই। অনেকে মনে করে যে মানিকগঞ্জ দরবার শরীফ মানে কি মাজার। আসলে এখানে কোনো মাজার নেই, এখানে কোনো মাজার নেই। আপনারা দেখেন অতি সাধারণভাবে এখানে ওনাকে রাখা হয়েছে। একটা সাধারণ মানুষকে যেভাবে রাখে ঠিক সেভাবেই রাখা হয়েছে। জাস্ট এখানে শুধু একটা জিনিস ফর্মালিটি সেটা করছে, সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাউন্ডারি দেওয়া আছে। এটা হলো এই বাউন্ডারিটা দিচ্ছে এখানে একমাত্র যাতে হাঁস, মোরগ, গরু, ছাগল এই জাতীয় কোনো কিছু যেন এখানে যেন অত্যাচার না করে, এটাকে একটা প্রোটেকশন দেওয়ার জন্য এই বাউন্ডারিটা এখানে দেওয়া হয়েছে। আদার্স এছাড়া অন্য কিছু না। আর এখানেও কিন্তু কবর, এই জায়গাটা কিন্তু কবর। এই যে আপনি ওখানে একটা কবর দেখা যাচ্ছে, এখানে একটা বাচ্চা শিশু এখানে সাহিত্য আছে, এই যে ঈদুল্লাহ দেওয়া, এটাও একটা কবর। আর এখানে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের যিনি মরহুম সাহেব, উনি ওনার বিবিকে নিয়ে এখানে সাহিত্য আছেন, চিরনিদ্রে এখানে সাহিত্য আছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার্থে দেখানোর চেষ্টা করছি। আর এই সাইটে কিন্তু হাতের ডাইন সাইডে কিন্তু আপনার মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদ, নিচতলা মসজিদ এবং উপরে কিন্তু আপনার মাদ্রাসা। এটা কিন্তু তফসিরে নাজামি কওমি মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। অর্থাৎ এখানে সম্পূর্ণ কুকুর এবং শিরিক এবং বেদাত মুক্ত। এখানে কোনো মাজার নাই, এখানে কোনো ঢোল তবলা গান বাজনা নাই। দরবার শরীফ বলতে অনেকে মনে করে কি এখানে মানে গান বাজনা হয়, নাচানাচি হয়, ফালাফালি হয়, না জানি কি হয়। আসলে এখানে কিছুই হয় না। এখানে শরিয়া ভিত্তিক কোরআন সুন্নাহ মোতাবেক কিন্তু এই দরবার শরীফ কিন্তু পরিচালিত হয়ে আসছে। অতএব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা আমরা আরো বিস্তারিত অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনারা ইনশাআল্লাহ তাআলা দেখবেন এবং আপনাদের অনেক ভুল অনেক কিছু নিরসন ইনশাআল্লাহ তাআলা আপনাদের হয়ে যাবে। সাথে কে আমায় নিবিরে কে আমায় নিবিরে মদিনার পথে কে আমায় নিবিরে সাথে কে আমায় নিবিরে
যে পথে হেঁটেছেন মোর নবী মুস্তাফা সুদূর আমাদের আমাদের দুলাভাই বলেছে আজকে আব্বা হুজুর ভিতর থেকে খবর পাঠাইছে দয়া করে সবাইকে এই কিতাবটা নেওয়ার জন্য জীবন দর্শন ও তাজব চর্চা এটা 150 টাকা দাম আর কিতাব হচ্ছে মাওলানা মোহাম্মদ আজম ইসলাম সিদ্দিকী রাষ্ট্রপতির নবী মুস্তাফা সুদূর বাংলাদেশ হতে মন সেথা যেতে চায় মনে লয় লুটায়ে মরি চুমি নবীর চরণ তল কে আমায় নিবিরে বল মদিনার পথে কে আমায় নিবিরে সাথে কে আমায় নিবিরে বল কি জ্বালাই যে পড়িয়াছি ভাদি প্রেমের ডুরি পতঙ্গের মতো জলে দূরে থেকে মরি কি জ্বালাই যে পড়িয়াছি বাদি প্রেমের ডুরি পতঙ্গের মতো জলে দূরে আমরা এখানে নামলাম এই যে মামুন ভাই আইছে কিন্তু আমাদের এসআই আল মামুন ভাই আলহামদুলিল্লাহ গজলের কি সম্রাট আলহামদুলিল্লাহ আপা খুব প্রশংসা করে মদিনার পথে কে আমায় নিবিরে সাথে কে আমায় নিবিরে বল এ অবাবের তিমির রজনী রবে কি মোর জীব এই যে ফরিদপুরের রফিক ভাই না ই দেখলাম কানাইপুরের এটা কোন ধরনের মেহমানদের চা না খাওয়া তোর পান খাওয়া যেটা মোসাফা দিছ চান্স তো পাওয়া যাবো না মামুন ভাই দেন আয় নাই আয় নাই চা খাম আয় আয় নাই খাম মদিনার নবীন সূরজে হবে না মোর রাত্রি ভোর যাদের তৌফিক আছে তারাই কি নবীর দল কে আমায় নিবিরে বল মদিনা আলহামদুলিল্লাহ যে আমাদের চাঁদপুরের ফরিদগঞ্জ থানার চাঁদপুর শহরের
অনেক ভাই বেড়াদার বন্ধু বান্ধব পাইলাম। এরপরে যে দুলাভাই, এই যে দুলাভাই দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভাই। আসলে এখানে একটা হলো মিলন মেলা, এখন একটা মিলন মেলা, আমার শাইখের পক্ষ থেকে একটা মিলন মেলা। এই মিলন মেলা আমরা বিভিন্ন জেলার থেকে পঙ্গপালের মতো এখানে ছুটে আসছি। এখানে আসলে প্রেম ভালোবাসা ছাড়া আর কোনো কিছু নেই, রাগ ক্রোধ হিংসা লোভ মোহ মদ মাৎসর্য এগুলো নাই, আলহামদুলিল্লাহ। ভাই তো ভাইরাল সকালবেলা অনেকে বলতেছে যে মামুন ভাই আপনাদের এসে একসাথেই তো ছিল। তখন আমি কয়েকবার ফোন দিলাম, আচ্ছা আপনার আগে নাম্বার মামুন কই আছেন? এই যে দুজনই ভাইরাল, না উনি যেটা দেখছে আমি বুঝতে পারি, এখন বুঝলাম। গেলাম হতাশার অশ্রু জল, কে আমায় নিবিরে বল, মদিনার পথে কে আমায় নিবিরে সাথে, কে আমায় নিবিরে বল, কে আমায় নিবিরে বল, মদিনার পথে কে আমায় নিবিরে সাথে, কে আমায় নিবিরে বল, কে আমায় নিবিরে বল, মদিনার পথে কে আমায় নিবিরে সাথে, কে আমায় নিবিরে বল। কত ভালোবাসি মুর্শিদ রে, ও মুর্শিদ একেবারও জানতে চাইলে না, কত ভালোবাসি মুর্শিদ রে, ও মুর্শিদ একেবারও জানতে চাইলে না, কি যে লাগে না দেখিলে, কি যে লাগে না দেখিলে বলতে পারি না, ও মুর্শিদ একেবারও জানতে চাইলে না, তোমায় নিয়ে কত সুখের স্বপ্ন দেখেছি, তোমায় নিয়ে কত সাদের পাহাড় গড়েছি, তোমায় নিয়ে কত সুখের স্বপ্ন দেখেছি, তোমায় নিয়ে কত সাদের পাহাড় গড়েছি, হৃদয়েরই মনি কোঠায়, হৃদয়েরই মনি কোঠায় আঁকা তোমার ছবিখানা মুর্শিদ
একেবারও জানতে চাইলে না। কত ভালোবাসি মুর্শিদ রে, ও মুর্শিদ একেবারও জানতে চাইলে না। যখন তখন তোমায় আমার দেখতে ইচ্ছে করে, তিলিকে দণ্ড না দেখিলে বসে না মন ঘরে। যখন তখন তোমায় আমার দেখতে ইচ্ছে করে, তিলিক দণ্ড না দেখিলে বসে না মন ঘরে। আমার অন্তরটা হয় যে আসামি, আমার অন্তরটা হয় যে আসামি, হৃদয়টা হয় জেলখানা। মুর্শিদ একেবারও জানতে চাইলে না। কত ভালোবাসি মুর্শিদ রে, ও মুর্শিদ একেবারও জানতে চাইলে না। কত ভালোবাসি মুর্শিদ রে, ও মুর্শিদ একেবারও জানতে চাইলে না। কি যে লাগে না দেখিলে, কি যে লাগে না দেখিলে বলতে পারি না। মুর্শিদ একেবারও জানতে চাইলে না। কত ভালোবাসি মুর্শিদ রে, ও মুর্শিদ একেবারও জানতে চাইলে না। কত ভালোবাসি মুর্শিদ রে, ও মুর্শিদ একেবারও জানতে চাইলে না। কত ভালোবাসি মুর্শিদ রে, ও মুর্শিদ একেবারও জানতে চাইলে না। তুই পরাণের পাখিরে বান্ধব, তুই পরাণের পাখি, তুই পরাণের পাখিরে মুর্শিদ, তুই পরাণের পাখি। আমার মনে বলে তোরে আমি পরাণ বইরা দেখি রে। আমার মনে বলে তোরে আমি পরাণ বইরা দেখি রে। তুই পরাণের পাখিরে বান্ধব, তুই পরাণের পাখি, তুই পরাণের পাখিরে মুর্শিদ, তুই পরাণের পাখি। প্রথম যেদিন হলো দেখা এই দরবারের পথে, প্রথম যেদিন হলো দেখা ওরে বান্ধব এই দরবারের পথে, তোরে
আপন বেবে সব দিয়াছি, রাখি নাই আর বাকি রে। তুই পরাণের পাখিরে বান্ধব, তুই পরাণের পাখি, তুই পরাণের পাখিরে মুর্শিদ, তুই পরাণের পাখি। পাইতে তোরে তীর্থে তীর্থে, কাবায় কাবায় ঘুরি। পাইতে তোরে তীর্থে তীর্থে, ওরে বান্ধব কাবায় কাবায় ঘুরি। পাইলে তোরে কে বাছারে, আমার পরাণ পাখিরে। তুই পরাণের পাখিরে বান্ধব, তুই পরাণের পাখি, তুই পরাণের পাখিরে মুর্শিদ, তুই পরাণের পাখি। দেখলে তোরে ভালো লাগে তাই। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে যে দোয়ার মাহফিল, সেই দোয়ার মাহফিলে আজকে খিচুড়ি মানে তবারক যেটাকে বলা হয়, সে তবারকের আয়োজন করা হয়েছে। আল্লাহর আশেকের আল্লাহর পাগলের এখানে আসছেন, ওনারা তবারক খাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তবারকের আয়োজন করা হয়েছে। এই যে মানুষজন সিরিয়াল ধরে আছে। এই যে আমাদের কারণ বাজারের পাশেই দেখেন তবারক খাইতেছে। এই যে আমাদের তোফাজ্জল ভাই, আমাদের আক্তাস ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আল্লাহর আশেকের আল্লাহর পাগলেরা আসছে, তাদের দোয়ার মাহফিলের উদ্দেশ্যে তারা তবারক খাচ্ছে। এই যে আমাদের রাকিবুল্লাহ রাকিব ভাই, উনিও তবারক খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হইবে ইয়তীম দুঃখী রে। তুই পরাণের পাখিরে বান্ধব, তুই পরাণের পাখি, তুই পরাণের পাখিরে মুর্শিদ, তুই পরাণের পাখি। আমার মনে বলে তোরে আমি পরাণ বইরা দেখি রে। আমার মনে বলে তোরে আমি পরাণ বইরা দেখি রে। তুই পরাণের পাখিরে বান্ধব, তুই পরাণের পাখি, তুই পরাণের পাখিরে মুর্শিদ, তুই পরাণের পাখি, তুই পরাণের পাখিরে বান্ধব, তুই পরাণের পাখি। এশকের আগুন জ্বলে বুকে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মানিকগঞ্জ, এখানে আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন
খাবার জিনিসের দোকান এখানে বসছে বিভিন্ন আইটেমের। আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাবারের দোকান। বিভিন্ন খাবারের দোকান এখানে, বিভিন্ন মানুষজন এখানে আসছে তাদের বাড়ির জন্য এখান থেকে খাবার নিয়ে যাচ্ছে। মনের মাঝে আশা কত, দেখব তোমায় বিরত গো, মনের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই রাকিব রাগ করছে গেলি গাজিগা? হ্যাঁ রাগ করছে যে পান খায় নাই, এই জন্য পান খায় না দেখে রাগ। এই যে বাতিজার দোকান, বাতিজার থেকে টুপি টুপি নেবেন, টাকা টাকা নেবেন। 450 টাকা রাখতে পারবেন। বিশ্বাস তোমার মারে দেয়, বিশ্বাস তোমার মারে। আগুন জলে বুকে দাও দাও করি। আন্তরিকভাবে দুঃখিত, আমাদের যে বিশ্ব ইজতেমার যে ভিডিওটা আমরা করেছিলাম এখানে আমাদের সাউন্ডটা একটু সমস্যা হয়েছে, যার কারণে আবার এই সাউন্ডটা আমরা পুনরায় এডিট করে এখানে সংযোজন করছি। এখানে হয়তো লিপের সাথে হয়তো ভয়েসটা নাও মিলতে পারে, আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমি আপনাদেরকে এই যে আমাদের বিশ্ব ইজতেমার যে পটলের বিল, এই বিলে আমি প্রবেশ করলাম। আমার ডাইন সাইডে ওইটা মসজিদ আপনারা দেখতে পারলেন। একটু দেখানোর চেষ্টা করতেছি, আশা করি আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না ইনশাল্লাহ তাআলা। তাহলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। তা আমি কিন্তু আমার সাথে তোফাজ্জল ভাই, মরহুম ওয়াসিম ভাইয়ের বড় ভাই, উনি আমার সাথে এবং ক্যামেরাতে আছে আমাদের আক্কাস ভাই ফরিদপুরের। আমি কিন্তু এই যে মাঠে প্রবেশ করছি। আমার এই যে হাতের ডান সাইডে যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমটা হলো বিশেষ করে আলেম ওলামাদের জন্য এখানে এই রুমটি করা হয়েছে এবং বিদেশি মেহমানদের জন্য এই রুমটি করা। তা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই রুমটা আলেম ওলামা এবং বিদেশি মেহমানদের জন্য করা। আমি এর আগেও একটি বিশ্ব ইজতেমার উপর একটি ভিডিও আপনাদের জন্য করেছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন আর অবশ্যই সেই বিষয়ে অবগত আছেন। যেহেতু আজকে দোয়ার মাহফিল, সেই সুবাদে কিন্তু আজকে দোয়ার মাহফিলে আসলাম। এবং যেহেতু আমার আজকের ভিডিওটি হলো যে চলুন মানিকগঞ্জ দরবার শরীফ থেকে ঘুরে আসি, মানিকগঞ্জ দরবার শরীফ থেকে, সেই সুবাদে আমি ইনশাআল্লাহ তাআলা একটু চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য। আর অবশ্যই আমি আপনাদেরকে নেক্সটে আরেকটি ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করব, সেটা হলো আমাদের মানিকগঞ্জ দরবার শরীফে যে দরসে নেজামি যে কওমি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার উপর ভিত্তি করে একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার ডাইন সাইডে যে বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসগুলো কিন্তু আপনার বিশ্ব ইজতেমার প্যান্ডেলের জন্য করা হয়। এই বাসগুলা এখানে চিকন, মাঝারি এবং মোটা, মানে বিভিন্ন সাইজের বাস এখানে আছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুলতান ভাই, তোফাজ্জল ভাই, অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, আছেন। আমার সাথে বিশ্ব ইজতেমার যে পটল বিল সে মাঠে দেখা হয়ে গেছে এবং এখানে কিন্তু মোটামুটি যারাই আসে দরবারে তারাই কিন্তু এখানে দেখে, ওনাদেরকে দেখা যায়, মানে এই বিশেষ করে এই মাঠটা দেখতে আসে, পটল বিলের মাঠটা দেখতে আসে। এই যে দেখতে পাচ্ছেন বাসগুলা, এই বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন,
এই বাসগুলা দিয়ে কিন্তু ওই যে প্যান্ডেল করা হয়, বিশ্ব ইজতেমার যে প্যান্ডেল, বিশাল বড় প্যান্ডেল হয়। আসলে মানে বলা বাহুল্য যে এত বড় প্যান্ডেল, এত মানুষ, লক্ষ লক্ষ আল্লাহর আশিকেরা পাগলের কিন্তু আসে। এই যে দেখেন কত মোটা মোটা বাঁশ এখানে আছে, এই বাঁশগুলা দেয়া প্যান্ডেল করা হয়, বিশ্ব ইজতেমার বাঁশ। আলহামদুলিল্লাহ বিশাল একটি কাফেলা হয় মানিকগঞ্জ দরবার শরীফে। আর বিশেষ করে আমাদের কিন্তু বিশ্ব ইজতেমা কিন্তু এই 2025 সালের অনুষ্ঠিত হবে এই মাঠে, এই যে পটল বিলে, এই পটল বিল, এই মাঠটা দেখতে পাচ্ছেন। আর ওই যে স্টেজটা দেখা যায় বিশ্ব ইজতেমার স্টেজ, যেখান থেকে আমার মুর্শেদ মানুষদেরকে দিনের দাওয়াত দেন, এটা হলো সে পটল বিল মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ। এই মাঠেই কিন্তু আল্লাহর আশেকেরা পাগলেরা, লক্ষ লক্ষ আল্লাহর আশেক পাগলের এখানে সমবেত হয়, আল্লাহর জিকির করে। ওই যে একবার শেষ পর্যন্ত যেই সীমানাটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমাদের মাহফিলের কার্যক্রম ইনশাআল্লাহ তাআলা ওখানে হয়। আপনারা জানেন, যারা এসেছেন, যারা দেখেছেন, তারা এই বিষয়ে জানেন। ডিসেম্বরের কিন্তু এই যে 25 আপনার এই 25 সালের ডিসেম্বর মাসের 24, 25, 26 কিন্তু আমাদের বিশ্ব ইজতেমা ইনশাআল্লাহ তাআলা এই পটল বিলে কিন্তু অনুষ্ঠিত ইনশাআল্লাহ তাআলা হবেন আমাদের মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে এবং আমার শাইখের নেতৃত্বে। অবশ্যই আপনারা যারা যারা আছেন, আপনারা এই দাওয়াত টাইম মেসেজটা সবাইকে আপনারা অবশ্যই পৌঁছায় দিবেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা। তো বন্ধুরা, আমি হাঁটি হাঁটি পা করে 1 পা 2 পা করে আগাচ্ছি আর আপনাদেরকে মাঠটা দেখানোর চেষ্টা করতেছি। পটল বিল যে মাঠটা, যেখানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের বিশ্ব ইজতেমা যেখানে অনুষ্ঠিত হয়, আমি সেই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি। আর ওই যে দূরে একটি রুমের মতো, মানে ঘরের মতো দেখা যাচ্ছে, সেটা হলো স্টেজ, বিশ্ব ইজতেমার স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে ওখানেও নিয়ে যাব, একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে এই ভিডিওটা একটু দেখেন আপনারা। আশা করি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আমাদের তোফাজ্জল ভাইয়ের সাথে আমি কথাবার্তা বলতেছি, ওয়াসিম ভাইয়ের বড় ভাই তোফাজ্জল ভাই আসলে খুবই আসলে এখানে একটা জিনিস হলো, সবাই এখানে একজনের প্রতি আরেকজনের আন্তরিক, একজনের প্রতি আরেকজনের অনেক মহব্বত, ভালোবাসে। এখানে হিংসা, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এই যাবতীয় কোনো কিছুই কাজ করে না। অন্ততপক্ষে এখানে আসলে হয়তো এখান থেকে যখন আপনি বের হয়ে যাবেন সেটা হলো ভিন্ন বিষয়। সবাই যে সব কিছু সম্ভব তা না, আবার সবার জন্য যে সব কিছু অসম্ভব তাও না। এখানে যতক্ষণ আছি একটা আনন্দের মিলন মেলা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির আমার ভাইয়েরা, আমাদের সুলতান ভাই, আমাদের কবির ভাই, এই যে পানমন্ত্রী তাফসিরে কবির, আমাদের কবির ভাই, আমাদের সুলতান ভাই, আমাদের এই ভাইটা নাটোর থেকে আসছে, আমাদের তোফাজ্জল ভাই, এই যে আমাদের আক্কাস ভাই, আপনারা দেখতে পাচ্ছেন কত হাসি খুশি আনন্দ। ওই যে আমাদের আব্দুর রহমান আর ভাই এবং কবির ভাই আমাকে জিলাপি মানে দিচ্ছে। আমি আসলে ওই মুহূর্তে আমার মুখে পান, যার কারণে পানটার স্বাদ আমি নষ্ট করতে চাচ্ছি না জিলাপি খাইয়া, এজন্য আমি মানা করতেছি। আর এই ভাইটা বলতেছে যে আমি এখানে আসলাম, নতুন ভাইটা বলতেছে যে আমি এখানে আসলাম প্রথম, আসার পরে আপনাদেরকে দেখে এবং দরবার দেখে, পীর সাহেব দেখে আমার এতই ভালো লাগছে যে আমি ইনশাআল্লাহ তাআলা আবার আসবো। এই জন্য আমাদের কবির ভাইয়ের ছেলে আহাদ, ছেলেটা খুবই লাজুক, মাদ্রাসায় পড়ে, একটু অসুস্থ আছে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন পূর্ণ শেফা যেন এসে ছেলেটাকে যেন দান করেন আল্লাহ তাআলা। খুবই লাজুক এবং মিশুক, একটু এনার্জি ফিল করতেছে, অসুস্থ অবস্থা আছে, দোয়া করবেন। আমাদের সুলতান ভাই এই যে জিলাপি খাইতেছে, দেখতে পাচ্ছেন, খুবই নিবেদিত প্রাণ, আশেক পাগল মানুষ। কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির যে তবারক রান্না করা হয়, যে পরিশ্রম ওনারা করে, আসলে ওনাদের ঋণ কখনোই শোধ হবার নয়। এত আন্তরিক, এত মহব্বত, এত ভালোবাসা। তো বন্ধুরা, আমরা কিন্তু এই যে মাঠটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং চেষ্টা করেছি। এখন আপনাদেরকে একটু স্টেজের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, যেখান থেকে আমার শায়েখ ও মুর্শেদ মানুষদেরকে দিনের দাওয়াত দেন, সারা বিশ্বের মানুষকে। আমাদের বিশ্ব ইজতেমার যে মাঠের যে স্টেজটা, সেই স্টেজের দিকে আমি এখন যাচ্ছি। আমার সাথে তোফাজ্জল ভাইও আছে, তোফাজ্জল ভাই আর আমি যাচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাঁটি হাঁটি পা করে কিন্তু আমরা স্টেজের দিকে কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছি আলহামদুলিল্লাহ। এই যে সোহেল ভাই, আমাদের সোহেল ভাই, এই হলো কারা আশেক পাগল মানুষ। সোহেল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, যে আসলাম আলহামদুলিল্লাহ। আমাদের আকাশ ভাই দেখাচ্ছে খুবই আন্তরিক মহব্বত ভালোবাসা। তাই তো কবি বলে, এত প্রেম কে দিল আমার মনের মদিনায়, প্রেম সাগরে ডুবে মরি জীবন রাখা দায়। দেখেন অনেক ভাইরেই স্টেজে, বিশ্ব ইজতেমার স্টেজে এসেছেন, এসে এখানে একটু বসেছেন, আমিও এসেছি। আর প্রচণ্ড গরম, এত গরম মানে বলা বাহুল্য, মানে গরমে মানে মানে শরীর সিদ্ধ হয়ে যাওয়ার উপায়, এই অবস্থা এরকম। একটু বাতাসের জন্য, একটু ছায়ার জন্য যে মানুষ আসলে কতটুকু যে বেকুল বলা বাহুল্য। তো এই যে আমি চলে এসেছি, আমার সাথে ওই যে সোহেল ভাই দাঁড়াইছে, আর এই যে ভাইরা এখনও আছেন, দেখতে পাচ্ছেন অনেক ভাইরা এখানে একটু ঠান্ডা একটু বাতাসের জন্য আসছে, বসছে, এবং মাঠটাও দেখে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বড় টাঙ্কিগুলো দেখছেন, এই টাঙ্কিগুলো কিন্তু বিশ্ব ইজতেমায় পানির জন্য ব্যবহার করা হয়। আশেক পাগলার আসে উজুর জন্য এই টাঙ্কিগুলো ব্যবহার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় টাঙ্কি, আরও টাঙ্কি আছে, এগুলোও ব্যবহার করা হয়। এই স্টেজ থেকে কিন্তু কামার সাহেব কিন্তু আপনার ডিসেম্বরের 2025 সালের 24, 25, 26 তারিখে এখানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আর এখানে বসে এই স্টেজ থেকে কিন্তু এই মানুষদেরকে কিন্তু দিনের দাওয়াত দিবেন, আত্মশুদ্ধির বয়ান করবেন এবং আসলার বয়ান করবেন। সর্বোপরি মিলে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারাফতের এই বিশ্ব ইজতেমা জানা মানা বুঝা, এই বিশ্ব ইজতেমার বয়ান কিন্তু আমার মুর্শিদ কিন্তু এখান থেকে করবেন। এবং আল্লাহর আশিকেরা, পাগলেরা, লক্ষ লক্ষ আশিক পাগলেরা পঙ্গপালের মতো এই বিশ্ব ইজতেমায় ছুটে আসবে। আর এখানে এসে এই বিশ্ব ইজতেমার মাঠে বসে আল্লাহর জিকির আজকার করবে, নামাজ কালাম পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন সাথে আমার এই যে আমাদের মাসুদ ভাইও কিন্তু সেই চাঁদপুর থেকে আসছে। আমাদের মাসুদ ভাই এবার হজ করবেন 21 তারিখে, ওনার উমরার ফ্লাইট। সকলে দোয়া করবেন মাসুদ ভাইয়ের উমরা যেন আল্লাহ তাআলা কবুল করেন। সেই সাথে কিন্তু দেখা হয়ে গেল সাদির সাথে, সোহেল সাদি। এই যে ঠান্ডাটা কিন্তু সোহেল সাদি এনে আমাদেরকে খাওয়াইতেছে, প্রচণ্ড গরম, সেই কারণে সে একটু খেদমতের ব্যবস্থা। এই যে গোরাশালের কালিমুল্লাহ, আমাদের আবুল কাশেম ভাইয়ের ছেলে কালিমুল্লাহ, গোরাশাল সিদ্দিকিয়া যুবসানের সেক্রেটারি। সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে যেন দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে, তরিকার জন্য যেন নিবেদিত প্রাণ এবং তরিকার খেদমত যেন করতে পারে। সকলেই খাস করে দোয়া করবেন কালিমুল্লাহর জন্য। আর অবশ্যই আপনারা সবাই কিন্তু বিশ্ব ইজতেমায় আপনাদেরকে দাওয়াত দিলাম 24, 25, 26 সে ডিসেম্বর 2025। আপনারা সবাই এখানে আমন্ত্রিত, আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখানে আসবেন। আর এই যে সাদি দেখতে পাচ্ছেন, সাদি খুবই মিশুক মানুষ, সবার সাথেই মিশে, এক কথা অসাধারণ একটি ছেলে, সবার সাথে মিশে। কিছু আসলে আমাদের সাউন্ডটা সমস্যা হওয়ার কারণে কিন্তু আমরা অনেকের ভয়েসটা কিন্তু নিতে পারি নাই, আর যার কারণে আমি আবার এডিট করে কিন্তু আপনাদেরকে দেখানোর ভয়েসটা দিচ্ছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব ইজতেমার মাঠটা, আর বিশ্ব ইজতেমার মাঠ দেখে আমরা কিন্তু চলে আসলাম সেই একটু মার্কেট, মানে টুপির মার্কেট, টুপি কেনার জন্য। এই যে আমাদের আবু সাইদের দোকান, হেকিম আবু সাইদ ভাই, এবং এই যে দেখতে পাচ্ছেন টুপি, দস্তরখানা, তাসবি, আমাদের পীর ভাইদের দোকান। এখানে আমাদের পীর ভাইরই দোকানদারি করে, দস্তরখানা, টুপি। আমাদের খলিল ভাই দেখতে পাচ্ছেন, খলিল ভাই বসা, খলিল ভাইয়ের দোকান না কিন্তু উনি বসে আছেন। এই যে টুপি, এরপরে বিভিন্ন আতর, খিলাইল, মেসওয়াক, এরপরে দস্তরখানা, পাগড়ি, জায়নামাজ, এগুলো আসলে এই জাতীয় জিনিসগুলা এই দোকানগুলোতে পাওয়া যায়। আমাদেরকে এখন ওই মুদাসসির মিষ্টি খাওয়াইবো, মিষ্টি মুখ করাইবো। লগে সাইদুল ইসলাম পাখি আছে, এই যে আমাকে খাওয়াই দিতে চাইতেছে, মানা করছি, তারপরে না খাইতে হইব, ওরা দূর করে খাওয়াই দিল সাইদুল ইসলাম পাখি, মুদাসসির ভাই। আমরা মিষ্টি খাইয়া সামনের দিকে একটু অগ্রসর হচ্ছি। এই যে চলে আসলাম একটা টুপির দোকানে। এই টুপির দোকানটা হলো আমাদের আবু সাইদ ভাইয়ের টুপির দোকান। আর দোকানটা এখন বর্তমানে পরিচালনা করে সিংহবাগ ওনার ছেলে রাকিবুল ইসলাম রাকিব।
আপনারা অনেকেই চিনেন, আবু সাইদ ভাইকেও চিনেন, ওনার ছেলেকেও চিনেন। এই ছেলেটা এখান থেকে আমাদের মানিকগঞ্জ মাদ্রাসা থেকে ফারেক হয়েছে, মানিকগঞ্জ মাদ্রাসা থেকে ফারেক হয়েছে, আপনারা চিনেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের আশরাফ ভাই আমার টুপি কিনে দিয়েছে, মাথায় যে টুপিটা এটা আশরাফ ভাই আমাকে কিনে দিয়েছে। মুদাসসিরের মাথার টুপিটা আশরাফ ভাই কিনে দিয়েছে। সাইদুল ইসলাম পাখিরে বললাম টুপি কেনার জন্য, সে কিনবে না। আমরা সবাই একসাথে টুপি কিনে ক্যামেরা বন্ধু হয়ে এখন আমরা বিদায়ের পথে মানিকগঞ্জ দরবার শরীফ থেকে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে এখান থেকে রওনা দিচ্ছি। আর এখানেই ভিডিওটা আমাদের শেষ করতে হচ্ছে। আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা যারা দেখেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পেজ থেকে যদি আমার এই ভিডিওটা যদি আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সর্বোচ্চ একটু সাপোর্ট দিবেন, একটু সহযোগিতা করবেন, একমাত্র দিনের স্বার্থে, তরিকার স্বার্থে, যেন তরিকার প্রচার প্রসারটা যেন ইনশাআল্লাহ তাআলা যেন আমি যেন করতে পারি এবং আমার মুর্শিদের নেক নজরে থাকতে পারি। আল্লাহ হাফেজ।